বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আইসিটি বিষয়ের শিক্ষক মনিরা জামান মনি তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি ইতিপূর্বে তোমাদের আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম ক্লাসটি করেছিলাম এবং আমি আশা করি ওই ক্লাসটি তোমাদের কাছে খুবই ইফেক্টিভ হয়েছে। আমি এই প্রসঙ্গে তোমাদেরকে বলতে চাই যে যদি তোমাদের কোনো বিষয় বুঝতে কোনো অসুবিধা হয় সে বিষয়ে তোমরা কমেন্টে জানাবে অথবা আমার মেসেঞ্জার গ্রুপেও জানাতে পারো। তাহলে আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। সেজন্য আমরা স্ক্রিনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের আজকের পাঠ শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় অধ্যয়নের জন্য প্রযুক্তিগত শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের বিষয়টি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এর একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট বিশ্বগ্রাম। তাহলে পাঠের প্রারম্ভে আমরা নিচের ছবিগুলি লক্ষ্য করি। দেখো, এই ছবিগুলি থেকে তোমরা কি বুঝতে পারছো? পৃথিবীকে কেন্দ্র করে বিবিধ ধরনের মানুষ অবস্থান করছে। এখানে একটা বৃত্তকে বন্দি করেছে বিবিধ ধরনের শিশুরা। আর এখানে তো উল্লেখ করা হয়েছে যে দ্য গ্লোবাল ভিলেজ। আশা করি এই ছবিগুলো থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সারা পৃথিবীর মানুষ আমরা এখন পরস্পরের ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থান করছি। আর মূলত সেটি হচ্ছে বিশ্বগ্রাম। তাহলে দেখো, আজ আমি তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত থেকে বিশ্বগ্রামের ধারণা সম্পর্কে জানাতে যাচ্ছি। এই অধ্যায়ে এই কন্টেন্ট থেকে তোমাদের যে শিক্ষণ ফল অর্জিত হবে তা হচ্ছে তোমরা বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের প্রবক্তা সম্পর্কে তোমরা আলোচনা করতে পারবে, বিশ্বগ্রামের সুবিধা যথাযথভাবে ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের অসুবিধা সমূহ উল্লেখ করতে পারবে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ সম্পর্কেও আলোচনা করতে পারবে। পাঠ উপস্থাপনের পর্যায়ে আমি তোমাদেরকে বিশ্বগ্রামের ধারণা সম্পর্কে পাঠদান করব। এই ছবিগুলো লক্ষ্য করো, ছবিগুলো লক্ষ্য করো। তোমাকে বলতে পারো এই ছবিটা কার? দেখো, এখানে নেম ক্যাপশন সহ চলে আসছে এই ভদ্রলোকের একটা ছবি। এখানে তার একটু বয়স্ক জীবনের একটা ছবি। ইনি কে? মার্শাল ম্যাকলুহান।
মার্শাল ম্যাকলুহান কে? মার্শাল ম্যাকলুহান হচ্ছেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বিখ্যাত দার্শনিক। তিনি 1911 সালের 21 জুলাই জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1980 সালের 31 ডিসেম্বর। তিনি 1962 সালে একটা বই প্রকাশ করেন, তার নাম হচ্ছে দ্য গুটেনবার্গ দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, এবং 1964 সালের একটা বই প্রকাশ করেন, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এবং এই গ্রন্থদ্বয়ে সর্বপ্রথম তিনি বিশ্বগ্রামের ধারণা দেন, আর এই কারণেই তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এই গ্রন্থটিতে তিনি ইলেকট্রনিক টেকনোলজির সাহায্যে বিশ্ব কিভাবে একটা গ্রামে সংকুচিত হয়েছে এবং মুহূর্তের মধ্যে তথ্য কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে একই সময়ে চলাচল করে তা বর্ণনা করেছেন। মূলত তার মতে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে সময় ও দূরত্ব সংকুচিত হয়ে পৃথিবী একটা গ্রামে পরিণত হয়েছে এবং বিশ্বব্যাপী ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন প্রযুক্তির বিস্তৃতিকে তিনি ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম নামে অভিহিত করেছেন। তার মতে পৃথিবী এই কেন্দ্রীয় ইলেকট্রিক নার্ভাস সিস্টেমের সাহায্যে সংযুক্ত গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামে রূপান্তরিত হয়েছে। তাহলে দেখো, বিশ্বগ্রাম বলতে আমরা কি বুঝি? আমি বিশ্বাস রাখি যে আমরা সবাই গ্রামের কনসেপ্ট সম্পর্কে ধারণা রাখি। নিশ্চয়ই তোমরা জানো গ্রাম কাকে বলে। গ্রাম হচ্ছে সেই পরিবেশ বা এলাকা যেখানে মানুষরা পাশাপাশি বাড়িঘর নির্মাণ করে পরস্পরের ঘনিষ্ঠ সান্নিধ্যে বসবাস করে এবং সুখে দুঃখে বিপদে আপদে সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করে থাকে। কিন্তু শহরের কনসেপ্টটা তেমন না। শহরে দেখা যায় যে এক বাড়ির লোক পার্শ্ববর্তী বাড়ির লোকদেরকে চেনে না। এখানে শহরের পরিবেশে পরস্পরের মধ্যে একটা দূরত্ব বিরাজ করে, যা গ্রামের ক্ষেত্রে হয় না। সো বিশ্বগ্রাম এই শব্দটির মধ্যেই কিন্তু এই শব্দটির পূর্ণ অর্থ নিহিত রয়েছে। অর্থাৎ বিশ্বগ্রাম হচ্ছে ঠিক আমাদের এই গ্রামেরই মতন পরিস্থিতির একটা কনসেপ্ট, যেখানে এমন একটা পরিবেশ বা সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা রয়েছে এবং পৃথিবীর সকল মানুষ এখানে একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে। আশা করি এই কনসেপ্টটি তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে বিশ্বগ্রাম হচ্ছে ঠিক আমাদের গ্রামেরই মতন একটা বিষয়, যেখানে গ্রাম প্রত্যয়টি হচ্ছে একটু ছোট্ট একটি প্রত্যয়, আর বিশ্বগ্রাম হচ্ছে একটা ব্যাপক ধারণা, যেখানে সমস্ত পৃথিবী একটা একক সমাজের ভিতরে প্রবেশ করেছে, যেখানে সকলেই অবস্থান করে। সব মানুষ পরস্পরকে ইলেকট্রনিক মিডিয়া ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান করে থাকে। বিজ্ঞানী ও দার্শনিকগণ বিশ্বগ্রাম সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। সেই সংজ্ঞাগুলিকে কি রোনাল্ড রবার্টসন বলেন, বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন ও পরস্পর নির্ভরশীলতা। অর্থাৎ বিশ্বের সংকোচন মানে বিশ্ব খুব ছোট হয়ে গিয়েছে এবং পরস্পরের উপর নির্ভরশীল হয়েছে। আচ্ছা,
আরেকটা কি, মার্টিন এলব্রো বলেন বিশ্বগ্রাম হলো সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। অক্সফোর্ড আমেরিকান ডিকশনারি অনুযায়ী বিশ্বগ্রাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড কনসিডার্ড এ সিঙ্গল কমিউনিটি লিঙ্কড বাই টেলিকমিউনিকেশনস। উইকিপিডিয়ার একটা উদ্ধৃতি অনুযায়ী দ্য গ্লোবাল ভিলেজ ইজ দ্য সোশিওলজিক্যাল অ্যান্ড কালচারাল স্ট্রাকচার। বিশ্বগ্রাম হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক একটা কাঠামো। উপরের সংজ্ঞাগুলোর প্রেক্ষিতে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষঙ্গিক সকল কিছুই ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান। অর্থাৎ ইন্টারনেট এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা পরস্পরের সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং প্রয়োজনীয় সেবা ও তথ্য আদান প্রদান করতে পারি। পাঠ উপস্থাপনের পর্যায়ে আমি বিশ্বগ্রামের সুবিধাগুলো উল্লেখ করছি। বিশ্ব এখন মানুষের মুঠোয় চলে এসেছে। কিভাবে? স্মার্টফোন, কম্পিউটার ইত্যাদি ডিভাইসের মাধ্যমে আমরা মুহূর্তেই বিশ্বের যে কোনো স্থানের যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি। বিবিধ অনলাইন ভিত্তিক কার্যক্রমের ফলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। ঘরে বসেই তোমরা বিভিন্ন দেশ বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় ডিগ্রি অর্জন করতে পারো। মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। ঘরে বসেই টেলিমেডিসিন পদ্ধতিতে উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে। টেলিমেডিসিন পদ্ধতিতে উন্নত দেশের চিকিৎসকদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় অ্যাডভাইস নেওয়া যাচ্ছে। তোমাদেরকে পরবর্তীতে আমি টেলিমেডিসিন সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো। ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং এর ফলে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান সময়ে আউটসোর্সিং আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একটি পেশা হিসেবে অভিহিত হয়েছে। ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। প্রায় সর্বক্ষেত্রেই মানুষের কাজে দক্ষতা ও গতি বৃদ্ধি পাচ্ছে। সকল ধরনের ব্যবস্থাপনার খরচ কমে আসায় ই গভর্নেন্স বাস্তবায়ন সহজ হয়েছে। ই গভর্নেন্স অর্থাৎ ইলেকট্রনিক গভর্নেন্স। বিবিধ প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়ার ফলে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বের যে কোনো দেশের শিল্প, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে সহজেই জ্ঞান লাভ করা যাচ্ছে। মূলত বিশ্বগ্রামের বহুবিধ সুবিধা রয়েছে। এই সংক্ষিপ্ত পরিসরে আমি তোমাদেরকে এই কয়েকটি জানালাম। তোমরা আরো আত্মস্থ করতে পারো, আরো দেখতে পারো। এই পর্যায়ে আমি তোমাদেরকে বিশ্বগ্রামের অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে জানাতে চাচ্ছি। বর্তমান এই বিশ্বগ্রামের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুতর যে অসুবিধা সেটি হচ্ছে হ্যাকিং। হ্যাকিং মানে হচ্ছে অন্যের ডিভাইসে তার অনুমোদন ব্যতীত প্রবেশ করা। শান্ত যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয়। আর এই হ্যাকিং এর ফলে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় অনেক তথ্য অনেক সময় চুরি হয় এবং তথ্যের গোপনীয়তা প্রকাশ পায়। অনেক সময় গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা নষ্ট করা হয়।
অত্যধিক প্রযুক্তি নির্ভরশীলতায় মানুষের নানাবিধ ও জটিল শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। সাইবার আক্রমণ বৃদ্ধি পাচ্ছে, ফলে ই-বিজনেস, ই-ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সিস্টেমগুলো হুমকির মুখে পড়েছে। ইন্টারনেটে পর্নোগ্রাফি সহজলভ্য হয়, যুব সমাজের মানসিক ও চারিত্রিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে, যা সমাজে প্রচন্ড নেতিবাচক প্রভাব ফেলেছে। তোমরা এই বিষয়টি লক্ষ্য রাখবে যে ইন্টারনেটের, হ্যাঁ, আমাদের এই আলোচনা থেকেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইন্টারনেট ও প্রযুক্তির যেমন কিছু সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও আছে। যে বিষয়গুলো নেতিবাচক, আমি আশা করি সেই বিষয়গুলি তোমরা ইগনোর করবে এবং ইতিবাচক বিষয়গুলি গ্রহণ করে তোমাদের জীবনের গুণগত উন্নয়নের জন্য চেষ্টা করবে। দ্রুত ডিজিটাল ডিভাইডের ফলে প্রযুক্তিগতভাবে অদক্ষ জনগণের বেকারত্ব বাড়ছে। প্রযুক্তিগতভাবে যেসব মানুষ অদক্ষ, স্বাভাবিকভাবেই তারা এই ক্ষেত্রে বেকার হয়ে পড়ছে। বিশ্বায়নের অবাধ প্রতিযোগিতায় স্বল্পোন্নত দেশগুলির অর্থনৈতিক ভবিষ্যৎ অনেকটাই হুমকির মধ্যে পড়েছে। ইন্টারনেট ও প্রযুক্তির প্রতি আসক্তি বর্তমানে জনগণের একটি কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাঠ উপস্থাপনের এই পর্যায়ে আমরা জানবো এবার বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ কি কি। প্রথমত একটি উপাদান হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, অন্য উপাদানটি হচ্ছে কানেক্টিভিটি, আরেকটি উপাদান হচ্ছে ডাটা, আরেকটি উপাদান হচ্ছে ক্যাপাসিটি বা মানুষের সক্ষমতা। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান গুলো সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে যে ডিভাইসগুলো আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, মূলত সেই ডিভাইসগুলাই হার্ডওয়্যার। বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য প্রয়োজন কম্পিউটার এবং এর সাথে সংযুক্ত সব পেরিফেরাল যন্ত্রপাতি, স্মার্টফোন, অডিও ভিডিও রেকর্ডার, রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট ইত্যাদি উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে সেসব প্রোগ্রাম সমষ্টি যার মাধ্যমে হার্ডওয়্যারগুলিকে সচল করা হয়। তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে হার্ডওয়্যারের পাশাপাশি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমেন্টিং সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা এইসব সফটওয়্যারগুলো প্রয়োজন হয়। সংযুক্ততা বা কানেক্টিভিটি, এটা কি? বিশ্বগ্রামের মেরুদণ্ডই হচ্ছে কানেক্টিভিটি। নিরাপদ তথ্য আদান প্রদানই হচ্ছে বিশ্বগ্রামের মূল ভিত্তি, আর নিরাপদ তথ্য আদান প্রদানের জন্য যা প্রয়োজন তা হচ্ছে নিরাপদ নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। এক্ষেত্রে ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট কানেক্টিভিটির মূল নিয়ামক হিসেবে কাজ করে। ডাটা, ডাটা বলতে তোমরা কি বোঝো? ডাটা হচ্ছে কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট যা তথ্যের ক্ষুদ্রতম একক। মূলত বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ডাটাগুলিকে প্রসেস করে তথ্যে পরিণত করা হয় এবং বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় ডাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বগ্রামে ডাটা ও তথ্যকে মানুষের প্রয়োজনে একে অপরের সাথে বিনামূল্যে, কখনো কখনো অর্থের বিনিময়ে শেয়ার করতে হয়। এবং এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে উপাদানটি
অপরিহার্য বা যে উপাদানটি ব্যতীত বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেরকম আরেকটি উপাদান হচ্ছে মানুষের সক্ষমতা। কোন মানুষ যতই জ্ঞানী হোক না কেন, তার যদি অর্থনৈতিক পরিস্থিতি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার অনুকূলে না হয়, তাহলে তার পক্ষে বিশ্বগ্রামে যুক্ত হওয়া সম্ভব নয়। তেমনি একজন মানুষ যতই আর্থিকভাবে স্বাবলম্বী হোক না কেন, তার যদি আগ্রহ না থাকে, তবে তার দ্বারাও বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কাজে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের জ্ঞান, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকতে হবে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলির মধ্যে তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মানুষের সক্ষমতা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। বিশ্বগ্রাম যেহেতু প্রযুক্তি নির্ভর, তাই মানুষের সক্ষমতার উপরই মূলত এর সাফল্য নির্ভর করে। পাঠ মূল্যায়নের পর্যায়ে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করতে চাই। তোমাকে বলতে পারবে যে মার্শাল ম্যাকলুহান কে, কেন তাকে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জনক বলা হয়? বিশ্বগ্রামের ধারণা সম্পর্কিত তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি? বিশ্বগ্রাম কাকে বলে? বিশ্বগ্রামের কয়েকটি সুবিধা উল্লেখ করো। বিশ্বগ্রামের কয়েকটি সুবিধা উল্লেখ করো। বিশ্বগ্রামের কয়েকটি অসুবিধাও উল্লেখ করবে। বাড়ির কাজের এই পর্যায়ে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে চাই। বিশ্বগ্রামের কি কি প্রভাব আমাদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে পরিলক্ষিত হয়? সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিদায়ের এই পর্বে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ আমাদের যে আলোচনা হলো তা থেকে তোমরা যথাযথভাবে বিশ্বগ্রামের ধারণাটি পেয়েছ। এর সুবিধা অসুবিধা, প্রতিষ্ঠার উপাদান সমূহ সম্পর্কে সম্যকভাবে বুঝতে পেরেছ। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে, তবে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদেরকে সার্বিক বিষয়ে সমাধান দেব ইনশাল্লাহ। তোমরা নিয়মিতভাবে এই অনলাইন ক্লাস কার্যক্রমে অংশ নেবে, তাহলে আইসিটি বিষয়ের তোমাদের যে দুর্বলতা সেগুলি দূরীভূত হবে বলেই আমি আশা রাখি। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সামনের দিনগুলো শুভ হোক।